কলকাতা হল খুলে গেল। যারা যারা বলছিলে যে অ্যাডভান্স বুকিং কবে খুলবে, অ্যাডভান্স বুকিং কবে খুলবে, আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম অ্যাডভান্স বুকিং কবে খুলবে। কলকাতার বুকে তুফানের অ্যাডভান্স বুকিং খুলে গেল এবং সবথেকে বড় অডিটোরিয়ামটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, মানে সবথেকে বড় হলটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর, ইয়েস অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর। এবার কিন্তু আমাদের টেরিটোরিয়ামে বা আমাদের রাজ্যে বলা যেতে পারে তুফান তাণ্ডব চলবে। মেগাস্টার শাকিব খানের এবার এই হলগুলো কিন্তু আমার খুব চেনা চেনা হল, সেই কারণে এটা ব্যারাকপুরে অবস্থিত এবং খুবই আমার মানে ক্লোজ হল আর কি বলা যেতে পারে। এই নামগুলো পড়ে পড়ে আমার একদম অভ্যস্ত। দেবদার কোনো সময় হাউসফুল গিয়েছে, কোনো সময় জিদ্দার হাউসফুল গিয়েছে, তাই হলগুলোর নাম কিন্তু আমার একদম পুরো মুখস্থ এবং বলা যেতে পারে এটা আমার খুব ভালো লাগছে যে এই দেখো তুফান অলরেডি, আমি এইটা একটা আলাদা ভিডিও বানাবো ভেবেছিলাম, যাই হোক আমি বেরোচ্ছি, ঘরদোরের অবস্থা দেখতেই পাচ্ছ কী অবস্থা, মানে জাস্ট খাটফাট খুলে ফেলা হয়েছে, আমরা শিফটিং করছি। তো এইভাবে ভিডিওটা শ্যুট করছি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। প্রথমত বলি যে অলরেডি 2.9K, ইয়েস 2.9K কিন্তু অলরেডি ইন্টারেস্টেড পেয়ে গেছে তুফান। এটা দেখার মতন বিষয় যে কলকাতার বুকে বুকমাই শোতে 2.9K ইন্টারেস্টেড। বাংলাদেশ থেকে যারা দেখছো তাদের জন্য বুকমাই শোয়ের একটুখানি ডেটা আমি তোমাদেরকে দিয়ে দিই। বুকমাই শো হচ্ছে আমাদের এখানকার টিকিট বুকিংয়ের অ্যাপ এবং সেই টিকিট বুকিংয়ের অ্যাপের ভিতরে কিন্তু অলরেডি তুফানের টিকিট কাটা যাচ্ছে। ইয়েস তুফানের টিকিট কাটা যাচ্ছে। প্রথম হলটি ওপেন হলো এবং প্রথম হলটির অ্যাডভান্স বুকিং বলা যেতে পারে, কলকাতা অ্যাডভান্স বুকিং বা কলকাতার অগ্রিম বুকিং তোমরা যেটাকে বলো, সেটা কিন্তু খুলে গেল তুফানের। প্রথমত বলি এই তুফানের কলকাতা অ্যাডভান্স বুকিংয়ে আমরা একটুখানি দেখাই তোমাদেরকে। এই যে তোমার বুক টিকিটস দেখতেই পাচ্ছ, এখান থেকে তুমি ক্লিক করবে তো একেবারে ডিরেক্ট চলে আসবে একদম অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর। ঠিক আছে, এখনও গ্রিন হয়ে রয়েছে, 3টে শো দিয়েছে, দুপুর 3টের সময় শো দিয়েছে এবং দেখো জাস্ট কত বড় অডিটোরিয়ামটা দিয়েছে। সবথেকে বড় অডিটোরিয়ামটা কিন্তু দিয়েছে। এত বড় অডিটোরিয়াম কিন্তু আমাদের এখানে ছবির ক্ষেত্রে দেওয়া হয় না। এটা এসভিএফ রিলিজ করছে, তাই ওয়াইডার রিলিজ পাচ্ছে, আমরা এইটুকু বুঝতেই পারছি, কারণ সবথেকে বড় বড় অডিটোরিয়ামগুলো এসভিএফ কিন্তু হোল্ড করছে। এটা একটা সিঙ্গল স্ক্রিন বলা যেতে পারে, বাট এসি মানে এসি টেসি দেওয়া একদম ভালো সিঙ্গল স্ক্রিন। তো কোথাও গিয়ে এটা একটা প্রিমিয়াম দেখার সিনেমা হল বলা যেতে পারে। যারা যারা টিকিট কাটতে চাইছিলে, এরকম অনেকে আমাকে ফোন করেছিলে করেছিলে, তাদেরকে বলবো প্লিজ ডু টিকিট কাটো। এবং এখানে টিকিট প্রাইস হচ্ছে 150 টাকা এবং যদি প্রিমিয়াম সুপার প্রিমিয়ামে যাও তাহলে 250 টাকা। তো অবশ্যই এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তো এটা 3টে থেকে শো খুলে গিয়েছে, আরও শো খুলবে, ওয়েট ফর ইট। সবে ফার্স্ট টাইম খুললো এবং আজকে 3 তারিখ আর হাতে সময় রয়েছে এখনও 4-5, এই হ্যাঁ মানে 5 তারিখের রিলিজ, তো এখন অবধি হাতে সময় রয়েছে। আর কালকের দিনটা, কালকের রাত্রির বেলার ভিতরে অফিসিয়াল হল লিস্ট চলে আসবে আমি শিওর। তো কোথাও গিয়ে এক্সাইটমেন্ট তো জাগছেই, কারণ প্রথম হলটা খুলে গিয়েছে এবং সেখানে অলরেডি তোমাদেরকে একটুখানি আপডেট দিয়ে দিই। কলকাতার বুকে নাকি মেগাস্টার শাকিব খানের একদম ক্রেজ নেই এটা বলা হয়, সেখানে কিন্তু মোটামুটি মানে টিকিট সেল এখন অবধি হয়নি, একটাও টিকিট সেল হয়নি, মিথ্যা কথা বলবো না। দেখো তোমরা খুলে দেখতেই পাচ্ছ। তবে আমার বিশ্বাস যে এখান থেকে কিন্তু 10-12টা টিকিট সেল আরামসে হয়ে যাবে আজকে রাত্রের ভিতরে, কারণ তুফান দেখার জন্য কলকাতার বুকেও একটা ক্রেজ রয়েছে। দেখা যাক কীরকম কী হয় না হয়। তোমাদেরকে আর কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে এই পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে, পুরো এই যে কলকাতা বুকিংটা খুললো সেটাকে নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর ব্যারাকপুর থেকে যারা দেখছো বা যারা দেখতে চাইছো ইমিডিয়েটলি টিকিট কেটে ফেলো, কারণ এটা একটা ক্রেজ দেখানোর ব্যাপার, এটা একটা ব্যাপার যে মেগাস্টার শাকিব খানের সম্মানের ব্যাপার, যে কলকাতার বুকে কীরকম চলছে তুফান সেটা দেখানোর বিষয়। দেখা যাক কীরকম চলে, কীরকম হয়। তবে অ্যাডভান্স বুকিংটা কিন্তু খুলে গিয়েছে, একটা টিকিটও এখনও সেল হয়নি। দেখা যাক কীরকম কী রেসপন্স। কালকে রাত্রের আগে আমরা কোনো রেসপন্সই ধরতে পারবো না। আর বলে রাখি আমাদের এখানে বাংলা ছবির কিন্তু অ্যাডভান্স বুকিং হয় না। এবার সেটা দেখতে গেলে এখন অবধি সেরকম কিছু রেসপন্স বা কিছু পজিটিভ নেগেটিভ কিছুই ধরা যাচ্ছে না। কালকে রাত্রিবেলা অবধি একটা ধারণা করা যেতে পারে, কালকে রাত্রিবেলা অবধি একটা আন্দাজ করা যেতে পারে যে আচ্ছা এরকমটা হতে পারে, এরকমটা হয়েছে, এটা দেখা যেতে পারে। দেখা যাক কী হয় না হয়। বাকি হলগুলো খুলুক, প্রথম হলটা খুলে গেল। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।